চল পাহাড় যাব পাহাড় যাব ঘুম ঘরে ঘুম টাকা দিয়ে মামা কোটি কোটি টাকার ভিউ মামা কোটি কোটি টাকা লাখ লাখ টাকা বৃষ্টি মামা মামা কষ্টসা জিনিসটা দিতে আছে দেখ করা জিনিস লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর একেবারে মানাইছে নাই রে জীবনে টাকাটা কি যদি মনের শান্তি না দেওয়া পারি ঠিক নিছে। What's up guys, it's me by Sojib Shah and welcome to my another vlog. আজকের ব্লগটি হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। আজকে আমরা যাচ্ছি আপনার পছন্দের জায়গা, আমার পছন্দের জায়গা, আমাদের সবার পছন্দের জায়গা সাজে। I be feeling like fuck cops, let them get the buckshot. Dollar bill, I'ma show you where the buck stop. Hit them with the kung pao, I be going nuts. Guys, এখন আপনারা আমার পাশে যে যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা অবশ্যই চিনেন। সে হচ্ছে আপনাদের প্রিয় বরিশালের মামু। মামা ভরপুর চিল হবে মামা, ভরপুর সাজেক জামু মেঘের ভিতরে ঢুকু মামা কি একটা তবে আমার একটা কথা আছে, এখানে আমরা সবাই সিঙ্গেল কিন্তু ম্যারিড কাপল বুঝতে হইব যে কোনো কিছু। কিন্তু মামা আবার আলামিনের কিন্তু গার্লফ্রেন্ড আছে, আমার কিন্তু ওইটাও নাই মামা। আমি কিন্তু মনে করো যে কোনো কিছুটা আমি লেট করি না। বিয়াটা আমি লেট করি নাই বিয়াটা এই যে মেহেন্দি। আচ্ছা দেখা হচ্ছে পরবর্তী কোন জায়গায় সায়দাবাদ। এখন আমরা সায়দাবাদ থেকে বাস নিব, বাস নিয়ে ডাইরেক্ট সরাসরি চলে যাব খাগড়াছড়িতে। দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে। গাইস আমরা এখন আসছি সায়দাবাদ, আর এখানে আসছে মামা সায়দাবাদ। আমি সাইডার কই নাই, সাইডাই কইছি সায়দাবাদ। আর এখানে আছে এই যে আপনার বিখ্যাত কুখ্যাত তারপরে কি আমির মামু। সে হলো তোমার হাতিমপুর গোরস্থান কেন্দ্র, গোরস্থান আছে না, গোরস্থানের সহ সভাপতি। মামুর অফিসে ছুটি নাই, মামু অফিস থেকে আসছে ছুটিতে হ্যাপি। মামু ডাইরেক্ট সায়দাবাদ আসছে, আর আমরা ওখান থেকে কেরানীগঞ্জ থেকে ডাইরেক্ট সায়দাবাদ আসছি। বাজার ক্যামেরার পিছনে কি আছে তাকে দেখবেন না আপনারা, এলন দেখেন পুরা মোহাম্মদপুরের মালিক, তার মনে কোনো অহংকার নাই, পুরা মোহাম্মদপুরের মালিক সে, এবং মদনপুর ইউনিয়নের নারী লীগের সভাপতি, মদনপুরা নারী লীগের সভাপতি। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি, বাস আসবে, বাসে আমরা উঠবো, উঠার পরে আমরা যাবো ডাইরেক্ট খাগড়াছড়ি। তো দেখা হচ্ছে খাগড়াছড়িতে। আর যদি মামু বাসে বিরতি দেয়, তো বাসে যদি বিরতি দেয় তখন আবার দেখা হবে। গুড মর্নিং গাইস। তো আমরা ফাইনালি আমরা খাগড়াছড়িতে পৌঁছে গিয়েছি, আর আমরা এখানে সবাই আছে। এই যে চাঁদের গাড়িটা আমরা নিয়েছি, ঠিক আছে? এইটা দিয়ে কিন্তু সাদেক বাড়ি আমরা 2 দিন ঘুরবো। আর এই যে মামা সে আজকে সারা রাত খবর আছে মামা। কোন রাস্তা দেয় আমরা বিমান নাইছি নাকি আমরা যে রাস্তা দেয় ওই রাস্তা দিয়ে ঘুমে যাই, মালের খবরই নাই মামা। আমি যদি না ঘুমাই ঠিক আছে, তাহলে দিনে আমরা 2 দিন তো ঘুমাই নাই, সারা রাত আমরা সজাগ আছি। ঘুমের ভিতরে উইয়া মানে খোঁচা দিছি, আমি ওরে খোঁচা দিছি উঠে হয়েছে, তোরে খোঁচা দিয়ে তুই উঠোস না, ওঠে না। তো গাইস আমরা এখন চাঁদের গাড়িতে যাব, দিয়ে আমরা ফাইনালি দেখা হবে সাজেকে। তো গাইস আপনাদের সাথে আবার কোথায় দেখা হচ্ছে বলতে পারেন? মেঘের ভিতরে এবং মেঘের রাজা সাজেক এবং পাহাড়ের পথে আঁকা বাঁকা রাস্তা, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস ফাইনালি আমরা সাজেক যাচ্ছি চাঁদের গাড়ি করে। আমরা এখন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় আছি, আর আমরা কিন্তু মনের ভুল হইলে উপরে উঠবেন না, কারণ হইলে ধরেন এটা একটা জীবনের ঝুঁকি আছে, এগুলো উঠতে পড়লে পরে মরে যাইতেন কিন্তু, বুঝলেন? জীবনে টাকাটা কি যদি মনের শান্তি না দেওয়া পারি ঠিক ঠিক।いいよこのスワップ俺たちにしかないスワック肩の力抜いてラックラック遊び働いて曲が
বন্ধু নাজমুল, আমরা তো চাঁদের গাড়িতে এই প্রথম উঠলাম কি? এখন তো আমরা কই যেতেছি? সাজেক। সাজেক পেলে মেঘের রাজ্যে যাচ্ছি আমরা নাকি? জি। এখন তোমার ফিলিংসটা কি মামা? আমার ফিলিংস বন্ধু তা মনে করো বলার মতো না। আসার সাথে সাথে যেই মেঘ যেই পাহাড় দেখতেছি মামা, ফিলিংসটা মামা, এটা মামা যারা না আইবো তারা মামা জীবনে বুঝবো না। বুঝবোই না, বুঝবোই না। বাসায় হয়ে হয়ে থাকলে মামা কেউ বুঝবো না। কয়জন বন্ধু বান্ধব তো করে কইলাম, তোরা আলি না। টাকা পয়সা দিয়ে জীবনে এই কি টাকা- হইবে? টাকা জীবনে কিছুই না। এই টাকা জীবনে মনের কিছু শান্তি দিতে হইব। ঘুরে মনে শান্তি দিতে হইব। তো এখন আমির আমির, তোমার ইয়া কি বলো, মামা আপনার অনুভূতি কি? অনুভূতিটা কি? এই যে আসলাম এই জায়গায় হ্যাঁ। আসার পর এই যে মেঘ এবং পাহাড়, এই যে রাস্তাটা দৃশ্য, দিয়ে যাচ্ছি আমরা তারপর যে- চাঁদের গাড়ি দিয়ে, তারপরও হ্যাঁ, চাঁদের গাড়ির যে উপরে উঠা বৈশা যে ভিউটা আমরা উপভোগ করতেছি, এইটা ভাষায় মানে কইলা কারো বোঝানো যাইব না। বোঝানো যদি যাইব না। না আসি কেউ এই জায়গায়, আপনারা যদি না আসেন, এটা মুখের বললাম না, ভাষা দিয়া, মুখের ভাষাটা দিয়া বুঝানো যাবে কইলা না। বোঝানো যাইব না। বাসায় কই আপনারা এই ফিল পাইবেন না। এই ফিলটা নিতে হলে আপনাদের আসতে হইব। কোটি টাকা ইনকাম করলো, এই ভিউ জীবনে পাবো না। আর এই যে বন্ধু আলামিন, ওই বাসে ঘুমায় কিন্তু চাঁদের গাড়িতে ঘুমায় না। চাঁদের গাড়িতে ওই ফিলিংস লয়। পাশে ঘুমাইয়া তাদের গাড়ি তার ফিলিংস লইতে আছে। বন্ধু আলামিন, তোমার ফিলিংস কি কও? বন্ধু তোমার ফিলিংসটা বলো। আমার ফিলিংস হলো আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া, যাতে আল্লাহর এই অপরূপ সৃষ্টি আমাকে দেখার তৌফিক দিছে। ঠিক আছে, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক কিছু। আলহামদুলিল্লাহ। 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 Guys, আমাদের মাঝে আরো একজন ছিল, হ্যাঁ, আমাদের ফয়সাল মামা। ফয়সাল মামা, আপনার ফিলিংসটা কেমন লাগতেছে চাঁদের গাড়িতে? ফিলিংস মানে অনুভূতিটা এরকম যে, ঠিক আছে, তা বুঝানো মানে বোঝানো যাবে না যে এরকম একটা বুঝলাম না। এদিকে আসেন তাহলে বুঝালি। ফিলিংস ফিলিংস সো গুড, গুড, সো গুড, সো গুড। So good. সো গুড। তো দেখা হবে আবার আপনাদের সাথে সাজেক গিয়ে মেঘের রাজ্যে। মেঘের রাজ্যে, ওকে। একটা চিল হয়ে যাচ্ছে। তো ফাইনালি গাইস আমরা সাজেক চলে আসলাম, আর আমরা এই রিসোর্টটা নিয়েছি। রিসোর্টটা এমনি অনেক সুন্দর। আর মামু ফ্রেশ ফ্রেশ রাখি। মামা ফেস্ট এসে মামা তুমি তো মামা লেট করলা। তুমি তো মামা অলওয়েজ লেট। আমরা মামা দেখো চালা Side zone এ- জুতা কইলা দাঁড়া। আমরা মামা 60 জন মানুষ যাই সময় নেই, তোমরা মামা 2 জন হই সময় নেই। আমি তো এলাইছি রে। এখন আমরা তুমি মামা অলওয়েজ লেট। মামা অনুভূতি খুবই খারাপ। তাড়াতাড়ি শেষ করো। তাড়াতাড়ি খাইতে হবে। চলো খাইতে থাকছে। মামা এনিভার্সারি তো পালন করলা, শুনো আলামিনের উপরে ঘুমায় আর কুতকুতি গানটা ছাড়িয়ে ওর উপরে তো ঘুমের তো উড়ে যাই না আর নাচা। আমি মামা এটা করেছি গাইস, আমার এনিভার্সারি আর আলামিনা উপরে ঘুমায়। হ্যাঁ মামা, মামা গান ছাড়ো আর আজকে উঠাবো গাইস। দেন আজকে মামা বাবা এই মামা মামা বিয়া লাগছে গাইস। ওই ঘুমায় আমার এনিভার্সারি ওই ঘুমায়। ওই নাম কি রে তোর? ওই নাম কি রে তোর? আজকে মে কুতু খেলবো, দেখবে সবাই চাইয়া। আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া। গাইস আমরা আসলাম কুতুমবাড়িতে। কি খাইতে মামা? বাম্বো চিকেন বিরিয়ানি। মামার ব্যাম্বো চিকেন বিরিয়ানি। মামা জীবনে ফার্স্ট তো মনে হয় ব্যাম্বো চিকেন বিরিয়ানি। অনুভূতি মানে কি বলবো, ঠিক আছে, বলার বাইরে, ঠিক আছে। অনুভূতি তো খালি ঘুম, কালকে সারা রাত্র ঘুমাই নাই, ওর মধ্যে একটু ঘুমাইতে নেই। পরিষ্কার মামা, তোমার অনুভূতি কি কও? আমার অনুভূতি কি আমার অনুভূতি, যে কোনো একটা জিনিস নতুন পাওয়ার যে অনুভূতিটা কাজ করে সবার মাঝে, ওই অনুভূতি আমার মাঝে কাজ করতে। তোমার বলে না দিন লাগবে ওই যে যেমন নতুন বিয়ে যে অনুভূতিটা আমার। মামা আপনার অনুভূতি কি কোন? আমার অনুমতি রাত্রে আজকে আমরা একটা জিনিসের জন্য অপেক্ষা করতেছি। এই জিনিসটা কি হইতে পারে সামনে? ওই যেটা আমরা সাথে খাইতেছি আর বিরিয়ানি খাবেন, ওই বিরিয়ানির কথা বল। বিরিয়ানি তো বিরিয়ানি ব্যাম্বো বাস বিরিয়ানি, খালি বাস।
পুরো মামা কষ্টসা জিনিসটা দিতে আছে, দেখ কড়া জিনিস, খালি খাবা মজা পাবা একটা। মামা তুই খালি ব্যাম্বো বিরিয়ানি তার চোখটাই মুনকে। এই দেখো মামা আলামের সবগুলো দেখো। পার্টির সময় আমার কাঁচা ঘুমটা ভাঙ্গা উঠাইলি। পার্টির সময় বলে এই কাঁচা গম বাংলা কি ওর চোখ লাল থাকে? লাল থাকে, ওর চোখটা লাল কে আমি এটাই বুঝি না। ওই তো নেশা টেশাও করে না, তাহলে ওর চোখ কাল লাগে এমন কাল লাল কে? আসলে তো চোখটা লাল কে? ওই যে কইলাম খালি খোঁচাই। মামা তুমি সত্যি কথা কো, তোর চোখটা লাল কে? মামা আলামিন মামা এমন কোন একটা নেশা নেছে এটা চোখটা লাল হয়ে গেছে আলামিনের, বুঝলা? আচ্ছা মামা, আলামিন শিকার দিতে ব্যাম্বো বাস বিরিয়ানি খা তোমার কি রকম লাগলো? বাস মামা। খাইছো নি এটা খা? শুরু থেকে বাস খাইতেছি, এখানে খাইতে এসে খাওয়ার ভিতর বাসটা দিছে। খাইলাম চা তাও বাস, খাইলাম চা এর মধ্যেও বাস, খাইলাম বিরিয়ানি এর মধ্যেও বাস, খাইলো শান্তি দেশে আর এক বাস। আজি বাসের মধ্যে আল্লাহ দেবে সাথে খাইয়া, আজি বাসের মধ্যে কি কম আর দুঃখের কথা আমি করে। মামু এখন কি, এখন আজকে ঘুমা যাই নাকি? কালকে সকালে আবার ব্লগ শুরু করব। ইনশাল্লাহ মামা আজকে ঘুমাই যাও, আগামীকালকে নতুন নতুন ভিউ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হচ্ছি। ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামীকাল ভোরে। ঠিক আছে। গুড মর্নিং গাইস। এই মামা দেখ 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 ওরে দেখ। মামা কি ভিউ! ও মামা আমারে হাজার হাজার টাকা দিয়ে মামা, কোটি কোটি টাকার ভিউ মামা, কোটি কোটি টাকার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার ভিউ। ভিডিও পাইবো না। আরে মামা এক কি ভিউ, হোয়াট এ ভিউ মামা! মাথা নষ্ট, মাথা মাথা নষ্ট। নষ্ট। তো গাইস এমন ভিউ বাসায় বসে থাকলে আপনারা দেখতে পারবেন না, তো পকেট থেকে টাকাটা বের করে চলে আসুন সাজেক, এমন ভিউ দেখতে হইলে না হাজার হাজার টাকা দিয়ে কোটি কোটি টাকার ভিউ এটা। এই আলামিন আলামিন মামা তোমার ফিলিংসটা কি কও? আলামিন তোমার বেটা ফিলিংসের কথা কয়বার কমু? ফিলিংস এর কথা কয়বার ফিলিংসের কইবে? কথাই কইতে হইব, ফিলিংসটা এই কি কও? তোমার এই ম্যাক দেখে তোমার কি মনে হইতে? কি মনে হয়? ডায়লগটা মারো, ডায়লগটা। ডায়লগটা মারো তুমি, নাম বাদে ডায়লগটা মারো। নাম বাদে ডায়লগটা। আলামিন একটা ডায়লগ মারো। আলামিন একটা ডায়লগ দিব। ডায়লগটা মারো। এখন আমাদের আলামিন ভাই ডায়লগ দিবে। আমরা যদি আমাদের জীবনকে উপভোগ করতে চাই তাহলে ভ্রমণ আমাদের জন্য অতি প্রয়োজনীয়। সুতরাং জীবনকে উপভোগ করুন এবং ভ্রমণ করুন। ভ্রমণ করুন। আরে এই ডায়লগ না তো, ওই ডায়লগটা মারো। ওই যে পাহাড়ি ডায়লগটা। পাহাড়ের ওই ডায়লগটা। আলামিন ভয়েস দিব। এই খারাপ কি বয়স মানে আরে ওই ভয়েস। ওই যে পাহাড়ের মুগ্ধ মুগ্ধ। গাড়ি দেখে মুখ ধুইছে, এটা করতে হইব না। না না, ওই নাম বাদে তো। আরে নাম বাদে বাকি দেখো। নাম বাদে বাকি দেখো। নাম কল লাগবে না। গাইস আলামিন ভয়েস দিব। আলামিন ভয়েস দিব। আমার পেছনে পাহাড় এবং মেঘ, এটা দেখে আমি যতটা মুগ্ধ হয়েছি তার থেকে মুগ্ধ আমি বেশি হয়েছি তোমাকে দেখে। তো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়। অলরাইট গাইস, এখন আমরা আসলাম সেই বিখ্যাত দোকান ছাড়া দোকান। এদিকে আসো। এটা হচ্ছে গাইস দোকান ছাড়া দোকান, এখানে কোনো দোকানদার নাই। মামা আমরা কলা নিব। এখানে আপনারা যা খাবেন রেট দেওয়া আছে, আপনারা যা খাবেন রেট দেওয়া আছে, নিয়ে আবার এই যে এখানে টাকা দিতে হবে। দেখুন মামা, কলা লাও। আমার কলা খেয়ে যান। হ্যাঁ কলা লই, কলার দাম দেওয়া আছে 5 টাকা করে। 5 টাকা এটা তো 20 টাকা। 4টা কলা নাও। মামা এটা তুমি কি কলা লইলা? ওটা হচ্ছে বড় কলা নাও। ভালো কলা লই। একটা কেন মামা 20 টাকায় আনতে দিয়ে দিলাম। দেখা ওইটা 20 টাকা এটা বল। এই যে গাইস আমরা 4টা কলা এই যে guys, দিছি, কলা 4টা দাম কলা দেওয়া দিলাম। আছে 5 টাকা। 5 টাকা। তো আমরা আমরা কলা 5 টাকা এখানে দিয়ে দিছি। দাম দিয়ে দিলাম। আমার কলা খাও। কলা খাও। জীবনটা শেষ রে। মামা কয়শো ফিট উপরে? মামু আর কত মামা? শেষ মামা। আল্লাহ। আরেকটু এই যে, আরেকটু। হ্যালো গাইস, আমরা এখন চলে আসলাম কংলাক পাহাড়। এই যে মামা, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে
এখন আমরা চলে আসলাম খাগড়াছড়ি। এখন আবার যাবো কোথায় মামু? ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ, তারপরে যাব হচ্ছে ঝর্ণায়, তারপরে যাব আলুটিয়া গুহায়। একটু ঘুমাই নাই গাইস, হ্যাঁ নাচ বলে হারাটা রাস্তায় ঘুমাইছে। আচ্ছা ওকে, দেখা হবে পরবর্তীতে। পরবর্তীতে না, একটু পরেই দেখা হচ্ছে আপনাদের সাথে ঝুলন্ত ব্রিজে, ঝুলন্ত ব্রিজে। Guys, আমরা ঝুলন্ত ব্রিজে গেছিলাম, কিন্তু ঝুলন্ত ব্রিজ একটু পছন্দ হয় নাই। এমনি গাইছি আমরা ঝর্ণায়। মামা ঝর্ণাটা তোমার কেমন লাগছে আছে বলো? আমার তো মামারও হচ্ছে লাগতেছে যে এটা আসল ঝর্ণা নেই, তুই যেমন মোটরের লাইন ছাড়া মামা, এটা ব্যাপারে ওকে তো ওটা নিয়ে দেখুন আনি দিয়েছে ওইটা পৌঁছে আলো না। ক্যামেরা সামনে তুমি ক্যামেরা সামনে তুমি এলাকা এই ঝর্ণার রহস্যটা কি পাইলা? তুমি তো উপরে ঘুরেইলা উইকেট না উপরে না মামা, ঝর্ণাটা রিয়েল ঝর্ণা। রিয়েল ঝর্ণা। চলো ওদিকে তার মার ওই যে পাইপ মাইট দেওয়া হয়, এটা পাইপ না মামা, পরবর্তীতে কই মামা আলুটিয়া ওটা অক্সিজেন তো ঝর্ণা। এখন আমরা যাব হচ্ছে আলুটিয়া গুহায়। আলুটিলা আলুটিলা আর কি আছে। অলরাইট গাইস, আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে খাগড়াছড়ি আলুটিলা গুহা। এখানে ওই যে ভিতরে আসুন, এটা হয়তো এক সময় গুহা ছিল, এখন মানে অনেক সুন্দর করছে। ওই যে ঝুলন্ত ব্রিজ, ওই যে ওটা আমার পিছে যে ব্যাকগ্রাউন্ডে দেখছেন এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর এদিকে হচ্ছে শহর, পাহাড়ে যারা বসবাস করে। অলরাইট গাইস, আজকে আমরা চলে যাব। আমরা কালকে সাজেগা ছিলাম, আর এখন আমরা খাগড়াছড়ি ঘুরছি আজকে সারাদিন। তো এখানে আর দেখার মতো কিছু নাই, আমরা আজকে চলে যাব। এখন ডাইরেক্ট বাস স্ট্যান্ডে যাব। সো গাইস, ব্লগটি আর বড় করতে যাচ্ছি না। ব্লগটি ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আরে মামুর পাশে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ এবং ফানি ভিডিওতে আমাদের অবশ্যই দেখবেন। আমার